যাদের কোমরে বা পিঠে ব্যথা হয় তাদেরকে আজ আমি 4টে ব্যায়াম বা যোগাসন আমি দেখাবো। এই ব্যায়ামগুলি যদি রোজানা আপনারা সকালবেলাতে খালি পেটে করেন, কিছুদিন যদি করেন, তাহলে আমি আপনাদেরকে বলছি 100% আপনারা উপকৃত হবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক ব্যায়ামগুলি। এই আসনটি হচ্ছে প্রথম আসন। এই আসনটির নাম হচ্ছে মার্জারি আসন। এই আসনটি আপনারা লম্বা শ্বাস নেবেন, শ্বাস নেওয়ার পরে মেরুদণ্ডটা যতটা পারেন উপরে তুলবেন, আবার শ্বাস ছাড়বেন যখন, তখন মেরুদণ্ডটাকে ধীরে ধীরে নিচে নামাবেন। এইভাবে এই আসনটা প্রতিদিন আপনারা 10 থেকে 15 বার করবেন। এইবার আপনাদেরকে দেখাবো দ্বিতীয় আসন। দ্বিতীয় আসনটি হচ্ছে হনুমান দণ্ড আসন। হনুমান দণ্ড আসন হচ্ছে এই পিঠ এবং কোমরের জন্য রামবাণ। এই আসনটা এইভাবে আপনারা প্রতিদিন 20 বার করে করবেন। দেখবেন এতে আপনাদের পিঠ এবং কোমরের ব্যথা ধীরে ধীরে কম হতে শুরু করবে। চলুন আপনাদেরকে এবার তৃতীয় ব্যায়ামটা দেখায়। তৃতীয় ব্যায়ামটা হচ্ছে অর্ধ শবাসন। এই ব্যায়ামটা আপনারা সোজা কাত হয়ে শোবেন। কাত হয়ে শোয়ার পরে আপনাদের পাটা এরকম আপ অ্যান্ড ডাউন তুলবেন, উপর এবং নিচে করবেন এইভাবে। ফের এইভাবে আপনারা ঘুরে আবার অন্য পাটাও এইভাবে আপ অ্যান্ড ডাউন করবেন। এইভাবে আপ অ্যান্ড ডাউন করবেন যেভাবে আমি করছি, ঠিক এইভাবে আপনারা এক এক পায়ে 10 বার করে করবেন। এটা আপনারা 3টি সেট করবেন। ফের এরই সঙ্গে আপনারা একদম চিত হয়ে শুয়ে আপনাদের দুটো হাতই মাথার পিছনে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে আপনাদের যে কোনো একটা পা এইভাবে তুলবেন। মাথা আর হাত একই সঙ্গে উঠবে, পায়ে টাচ করবে। মনে রাখবেন, যাদের বেশি কোমরে ব্যথা হয় তারা এই ব্যায়ামটা থেকে একটু দূরে থাকবেন। আর এইভাবে দ্বিতীয় পাটাও এইভাবে করতে থাকবেন। এইটা আপনারা এইভাবে 10 বার করে 3টে সেট এটাতেও করবেন। এরপর আপনারা চতুর্থ এবং যে শেষ ব্যায়ামটা করবেন সেই ব্যায়ামটা হচ্ছে সেতুবন্ধ আসন। এই ব্যায়ামটা হচ্ছে আপনারা লম্বা শ্বাস নেবেন, শ্বাস নেওয়ার পরে কোমরটাকে উপরে তুলবেন যতটা পারেন, আবার যখন শ্বাস ছাড়বেন কোমরটাকে ধীরে ধীরে নিচে নামাবেন। এইভাবে এটাতে 10 থেকে 15 বার করবেন। তারপরে শেষে আপনারা এইভাবে একদিকে কাত হয়ে উঠে আরামসে বসে পড়বেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন।